আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক্যাল কাউসারের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমরা দেখব কিভাবে একটি এয়ার কন্ডিশনিং সিস্টেমের আউটডোরের সাথে কিভাবে ডুয়েল ক্যাপাসিটর সংযুক্ত করতে হয়। এটা হলো আপনার একটা আউটডোরে মূলত দুইটা থাকে, একটা হলো কন্ডেন্সার ফ্যান, একটা হলো কম্প্রেসর। এটার সাথে মূলত আমরা ডুয়েল ক্যাপাসিটরটি সংযুক্ত করব, ঠিক আছে। এটা হলো একটি ডুয়েল ক্যাপাসিটর। এই ডুয়েল ক্যাপাসিটরে মূলত আপনার তিনটা পোর্ট থাকে। একটা হলো আপনার মনে করেন কমন পোর্ট, আরেকটা হলো আপনার মনে করেন আপনার ফ্যান, আরেকটা হলো আপনার মনে করেন হার্ম। এই তিনটা পোর্ট থাকে একটি ডুয়েল ক্যাপাসিটরে। মূলত আপনার মেন ফেস যখন আপনি মনে করেন পিডিবি থেকে মেন ফেসটা নেবেন, তখন সে ক্যাপাসিটরের কমনে যাবে এবং কমন থেকে সে সরাসরি মনে করেন আপনার কানেকশনের যে রানিং পয়েন্ট আছে দুই সাইডে ফ্যানের আর কম্প্রেসরের সংযুক্ত হবে। পরে মনে করেন আবার এখান থেকে আপনার ক্যাপাসিটর যে দুইটা পয়েন্ট আছে, দুইটা টার্মিনাল আছে, একটা ফ্যান একটা হলো হার্ম। ফ্যানেরটা যাবে ফ্যানে, মানে ফ্যানেরটা যাবে স্টার্টিংয়ে, আর হার্মেরটা যাবে আপনার কম্প্রেসরের স্টার্টিংয়ে, ঠিক আছে যাবে। আবার মেন নিউট্রালটা কমন হবে। মেন নিউট্রালটা মনে করেন কমন হয়ে পিডিপি নিউট্রালের সাথে যাবে। এই যে মেন নিউট্রালের সাথে মনে করেন কমন হচ্ছে। আর যখন মনে করেন একটা কম্প্রেসর বা একটা ফ্যান চালাবেন, তখন ক্যাপাসিটর থেকে ভোল্টেজ যাবে। ভোল্টেজ দিয়ে সরাসরি এই যে ফ্যান আর হার্ম থেকে ভোল্টেজ যাচ্ছে। ভোল্টেজ গিয়ে সে সরাসরি স্টার্টিংয়ে, মানে দুই সাইডের স্টার্টিংয়ে যাবে, ফ্যানের স্টার্টিং আর কম্প্রেসরের স্টার্টিংয়ে গিয়ে সে চালু হবে। পরে কিছুক্ষণ পর সে অটোমেটিক স্টার্টিং করার পরে সে অটোমেটিক কাট করবে। এই যে কাট করার পরে মেন পিডিবি থেকে মেন যে ফেজ আছে সে সরাসরি এখানে সাপ্লাই দিবে রানিংয়ে, যার ফলে আপনার ফ্যান আর কম্প্রেসর অনবরত চলতে থাকবে। ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন।